রুট লেভেলে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে চাঁদাবাজি। আমরা ছোটখাটো ব্যবসা করতে যাই বা নতুন ঘর বাড়ি বানাতে যাই, আমাদেরকে চাঁদাবাজির প্রবলেমটা ফেস করতে হয়। তো আমি জানতে চাচ্ছি আপনি এটা নিয়ে কি প্ল্যান করছেন, যে আপনি কিভাবে রুট লেভেল থেকে এই প্রবলেমটা সলভ করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। আপনার এই প্রশ্নটাকে দুটো ভাবে দেখি আমরা। প্রথমত দেখেন, আমরা এখানে ছোট এন্টারপ্রেনার যারা, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার কথা বলেছি প্রথম প্রশ্নে। আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছি, আরো একটি বিষয় নিয়ে কথা বলেছি। আমরা যেই প্ল্যানই করি না কেন, কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না যদি আমরা দুটো ইস্যুকে অ্যাড্রেস না করি। একটা হচ্ছে আপনি যে ইস্যুটা অ্যাড্রেস বললেন, যে প্রশ্নটা আপনার, যে অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যবস্থা বা মানুষের নিরাপত্তা, নিরাপদ করা মানুষকে, এটা যদি এনশিওর করতে আমরা না পারি, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশনকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, করাপশনকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি, তাহলে আমরা যত যাই প্ল্যান করি হবে না। আচ্ছা, সেকেন্ড বিষয়টা হচ্ছে যারা করছে এসব কাজ, এটাকে আমরা হয়তো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেকার সমস্যার সাথে সম্পর্কিত এরকম কিছু মানুষ এটার সাথে জড়িয়ে গিয়েছে, তার একটা ইনকাম দরকার, সে তার জোর দিয়ে সেই ইনকামটা করতে চাইছে। আরেকটা হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল যারা, তারা এটা করতে চাইছে। তো প্রফেশনাল ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে আইন অ্যাপ্লিকেবল হবে, যেটা আমি মাত্র বললাম, যে অবশ্যই আমাদেরকে, আমরা সরকার গঠন করলে একটা জিনিস, বি প্র্যাকটিক্যাল প্লিজ। এই সমস্যাটা কম বেশি বিভিন্নভাবে সমাজের মধ্যে ছড়িয়ে আছে। আমরা যে ওভারনাইট সবকিছু করে ফেলতে পারবো, নট দ্যাট, বাট আমি মনে করি, যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে একটা গভর্নমেন্ট কাছাকাছি, আমি গভর্নমেন্টে ছিলাম না, বাট দেখার সুযোগ হয়েছে কাছাকাছি গভর্নমেন্টকে, একটা গভর্নমেন্টের মেসেজিং অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে সঠিক পথে নিয়ে আসতে পারে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং যায় যে উই উইল নট টলারেট দিস, তারপরে তো গভর্নমেন্টের বিভিন্ন প্রিকশন বা স্টেপস থাকবে, কিন্তু যখন মেসেজিং যাবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করব না, আমরা করাপশন টলারেট করব না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখনই রিডিউস হয়ে যায় সমস্যাটা। সো আমি যেটা প্রথমেই কথাটা শুরু করেছিলাম, যে আমাদের যেই প্ল্যানগুলো আমরা করেছি, সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে, 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। আমি বোঝাতে পারছি আপনাকে? ওকে, আমরা সামনের কাতারে, আপনারা ডিসাইড করেন কে বলবেন। ভাই আসসালামু আলাইকুম। ও, ওদিক চলে গেছে একজন। আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মুশফিকুর সালেহীন, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন ছাত্র। আমার প্রশ্ন স্কিল এবং এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমরা জানি বাংলাদেশের প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বিদেশে বিভিন্ন রকমের কাজে নিয়োজিত, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাটা কিন্তু আমরা তুলনামূলক কম পাচ্ছি। তো আপনি যদি দেশ পরিচালনার ক্ষমতায় আসেন, তাহলে আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যেখানে আমাদের যে লো পেড লেবার, ওদেরকে হাই ভ্যালু ওয়ার্কফোর্সে রূপান্তর করার কোনো প্ল্যান আছে? ধন্যবাদ। জি আছে। আপনি যেটা বললেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রতি বছর এভারেজে প্রায় 10 লক্ষের মতন মানুষ বিদেশে যায়। এই 10 লক্ষের মতন মধ্যে প্রায় 7-7.5 লক্ষ মানুষ আনস্কিল হিসেবে যাচ্ছে। আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বেশ কিছু ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বাট এই ভোকেশনাল ইনস্টিটিউটগুলো ঠিকভাবে কাজ করছে না। আমরা এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি এবং একটু রিডিজাইন করতে চাচ্ছি এগুলাকে। যেমন আমরা যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন, অধিকাংশ মানুষ কোথায় যাচ্ছে? মিডল ইস্টে যাচ্ছে। তাহলে মিডল ইস্টে কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে আমাদের দেশের মানুষের? তাহলে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটে নেক্সট 5 to 10 ইয়ার্স কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে মিডল ইস্টে? এটা তো সহজ ব্যাপার বের করা, খুব ডিফিকাল্ট ব্যাপার না। আচ্ছা, এটা ইনফরমেশন লাগবে, ডাটা লাগবে আপনার। আপনি যদি এটাকে বের করতে পারেন, তাহলে আপনার চট্টগ্রাম বিভাগে যেই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে, সেগুলোকে সেভাবে ডিজাইন করা,
খুব সম্ভবত এখন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সরকারি, এখানে বোধহয় 153টার মতন বোধহয় সাবজেক্ট আছে। এত সাবজেক্ট দরকার নেই আসলে। অনেক সাবজেক্ট আছে বছরের পর বছর কোনো স্টুডেন্টই পায় না, সো এগুলোকে কাট ডাউন করে দেওয়া দরকার। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, চট্টগ্রামের অধিকাংশ মানুষ যেহেতু মিডল ইস্টে যাচ্ছে, সেই জন্য ওই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা রাখতে যাচ্ছি, এবং যেই যেই কাজ তারা করছে